গেল ৩রা নভেম্বর বিএনপির ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকা ঘোষণার পর থেকেই রাজপথ, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকটাই উত্তাল। এর কারণ দলটির অনেক হাই ভোল্টেজ নেতাদের প্রার্থী তালিকায় নাম না থাকা। তবে এখনও ৬৩টি আসন খালি রাখা হয়েছে। এসব আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। যদিও গাইবান্ধা, কুমিল্লা, ময়মনসিংহে প্রার্থী ঘোষণা নিয়ে হামলা, সংঘর্ষে আহত, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। বিবিসি বলছে, এখন পর্যন্ত সবচেয়ে বড় বিস্ফোরণটা হয়েছে চট্টগ্রামে। সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা সড়ক এবং রেলপথ অবরোধ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং তার পক্ষে মনোনয়ন পুনর্বহালের দাবি তোলে। বিএনপির ভেতরে দীর্ঘদিন এমন শক্তিশালী বিক্ষোভ দেখা যায়নি। এরপর উত্তাপ ছড়িয়ে পড়তে দেখা গেছে ময়মনসিংহে। ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে দলীয় মনোনয়ন নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বিএনপি দ্রুত কয়েকজন স্থানীয় নেতাকে বহিষ্কারের ঘোষণা দেয়, কিন্তু তাতেও এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। মুন্সিগঞ্জ সদর উপজেলাতেও মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্ব রক্তাক্ত রূপ নিয়েছে। দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এতে স্পষ্ট যে দলীয় মনোনয়ন এবার তৃণমূল পর্যন্ত প্রবল উত্তেজনা তৈরি করেছে। ঢাকা 18 আসনেও একটি আলাদা উত্তেজনা তৈরি হয়েছে। জুলাই আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ার পর অনেকে ধরে নিয়েছিল তিনি মনোনয়ন পাবেন। এই ধারণাকে কেন্দ্র করে এস.এম. জাহাঙ্গীরের অনুসারীরা বিশাল মিছিল বের করলে সেটাও ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই উত্তেজনার পেছনের কারণ কি? অনেকে ধারণা করছেন প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে হয়তো বড় কোনো খেলা হয়েছে। তারেক রহমানের লন্ডনে থাকার সুযোগ নিয়ে একটি মহল আসল সত্যটা হাইকমান্ডে গোপন রেখে অনেককে মনোনয়ন দিয়েছে। তবে এই মহলটি আসলে কারা তা স্পষ্ট করে কোনো অভিযোগও দেয়নি দলটি। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের অনেকের মতে গত 16 বছর যে নেতারা ত্যাগ স্বীকার করেছেন কিংবা সবশেষ জুলাই আন্দোলনের সামনে থেকে ঝুঁকি নিয়েছেন, তাদের মূল্যায়ন মোটেও ঠিকভাবে হয়নি। রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান, আব্দুস সালাম কিংবা শামসুজ্জামান দুদুদের মতো ত্যাগী নেতারা, কিংবা বর্তমানের তরুণ প্রজন্মের ভেতর দারুণ জনপ্রিয় রুমিন ফারহানার মতো সাহসী, স্মার্ট এবং একসময় গণমাধ্যমে বিএনপির মুখ হয়ে ওঠা নেতা কেন মনোনয়ন পাননি, এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দলটি। কোন ক্রাইটেরিয়ায়, কোন ক্যাটাগরিতে এরা মনোনয়ন পেলেন না, এগুলো নিয়ে রিভিউয়ের কথাও তুলেছেন এদের অনেকেই। রিভিউ নিয়ে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যিনি, তিনি হচ্ছেন ফেনী 2 আসনের জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তিনি প্রার্থী পরিবর্তনের দাবিতে ক্রিকেটীয় ভঙ্গিতে রিভিউ আবেদন করে ভাইরাল হয়েছেন। তার অনুসারী নেতারা দাবি করছেন মনোনীত প্রার্থী জয়নাল আবদিন বয়সের কারণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। 237টি আসনের মধ্যে নেই রাজবাড়ী 2। এই আসনে কাকে মনোনয়ন দেয়া হবে নাকি শরিকদের জন্য খালি রাখা হয়েছে তারও কোনো ব্যাখ্যা নেই। তাই বিএনপি এখানে উদ্ভ্রান্ত এবং দ্বিধা বিভক্ত। প্রবাসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে 90 বছর বয়স্ক সাবেক সচিব মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে এলাকার নেতাকর্মীদের আপত্তির কথা। তিনি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে লেখেন, সাবেক এই সচিব কানাডার নাগরিক এবং দীর্ঘ 17 বছর রাজনীতি এবং আন্দোলন সংগ্রাম থেকে দূরে ছিলেন। তিনি সাথে একটি ভিডিও জুড়ে দেন যেখানে গণসংযোগে মুশফিকুর রহমানকে আরেকজনের সাহায্য নিয়ে হাঁটতে দেখা যায়। এমনই আরেকজন হবিগঞ্জ 4 আসনে মনোনয়ন পাওয়া সৈয়দ মোহাম্মদ ফয়সাল। তার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। কনক সরোয়ার লেখেন, 89 বছর বয়সী এই মুরব্বী হাসিনা বিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা ছিল না। স্থানীয় রাজনীতি থেকেও অনেকটা অবসরে ছিলেন। তিনি লিখছেন, বৃদ্ধ বা বয়স্ক হওয়া তো অপরাধ নয়, কিন্তু
জেনজির যুগে দলের সক্রিয় মনোনয়ন প্রত্যাশী অপেক্ষাকৃত তরুণদের বাদ দিয়ে এ ধরনের মনোনয়ন বিপদে ফেলতে পারে বিএনপিকে। এখানেও তাকে লাঠি ভর দিয়ে অন্যের সাহায্যে হাঁটতে দেখা যায়। তবে দলটির হাই ভোল্টেজ নেতাদের প্রার্থী তালিকায় নাম না থাকা, এমনকি ত্যাগী বা পরীক্ষিত নেতাদের বদলে এমন অনেকের নাম আছে এই প্রার্থী তালিকায়, যাদের ইমেজ বিএনপির নেতা কর্মীদের ভেতরে ভয়ঙ্কর রূপে প্রশ্নবিদ্ধ। এমন একজন নেতা আবু তাহের তালুকদার। নেত্রকোনার 5 পূর্বধলা থেকে ধানের শীষের প্রাথমিক সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তার নাম। কনক সরোয়ার লিখছেন, এরপর থেকে দুশ্চিন্তায় পড়ে গেছেন এলাকার 1,42,000 নারী ভোটার। কেন? কারণ মারাত্মক রকমভাবে নৈতিক বিকারগ্রস্ত এই আবু তাহেরের অন্যতম হবি বিভিন্ন বয়সী নারীদের প্রলুব্ধ করতে ভিডিও কলে নিজের গোপনাঙ্গ দেখানো। এই ভিডিও বিভিন্ন মানুষের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে, তৈরি করেছে এলাকায় এক ধরনের হাস্যরসে। কনক সরোয়ার এই ভিডিওর সঙ্গে লিখেছেন, জুলাই বিপ্লব পরবর্তী নেত্রকোনার পূর্বধলা এলাকায় দখল চাঁদাবাজির অন্যতম অভিযুক্ত উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার তার দাপট বাড়াতে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনেও জোরালো ভূমিকা নিয়েছেন। জানিয়ে এলাকার সাধারণ মানুষ, এমনকি বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ কাজ করছে। হঠাৎ করে দলের সক্রিয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে এই চরিত্রহীন দুর্বৃত্তের জন্য কার ভালোবাসা উথলে উঠল? এই সিদ্ধান্ত কি ভোটের মাঠে বিএনপির জন্য সুফল বয়ে আনবে? এরকম প্রশ্ন জুড়ে দেন কনক সরোয়ার। তিনি লেখেন, তারেক রহমান, আপনার মনোযোগ আকর্ষণ করছি। তবে ওই নেতা অবশ্য বলছেন এই সব প্রতিপক্ষের কাজ, তার বিরুদ্ধে এলাকায় জুয়া খেলার অভিযোগ আছে, সেটিও তিনি অস্বীকার করেছেন। এলাকার ভোটাররা প্রশ্ন তুলছেন, বিএনপি বিভিন্নভাবে জরিপ কার্য করার পরেও এমন বিতর্কিত লোকের নাম কি করে সম্ভাব্য মনোনয়ন তালিকায় আসে? নাটোর 1 আসনে ভাই বোনের বিরোধ অবসানে প্রার্থী পরিবর্তন করার সম্ভাবনার কথা বলছেন জেলা পর্যায়ের নেতারা। আর কুষ্টিয়া ও বরিশালের 2 জন প্রার্থীও বয়সজনিত অসুস্থতায় ভুগছেন দাবি করা হচ্ছে দলের ভেতর থেকে। তবে কথা হচ্ছে, বিএনপি পুরনো দল, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দলও বটে। কিন্তু প্রার্থী ঘোষণার পর এসব একটু আধটু হতে পারে, এতে দোষ নেই বলে উড়িয়ে দেওয়ার সুযোগও এই মুহূর্তে নেই, যেহেতু নির্বাচনের বাকি আর মাত্র 3 মাসও নেই। প্রার্থিতা ঘোষণা নিয়ে তাড়াহুড়ো, মনোনয়নের পেছনে নানান খেলা আছে, এসব অভিযোগ খণ্ডানোর সুযোগ কিন্তু এখনো তারেক রহমানের আছে। মাদারীপুর 1 শিবচর উপজেলার আসনটি মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম স্থগিত করার জলজ্যান্ত উদাহরণ বিএনপি এরই মধ্যে দেখেছে। এরপরও আবার এও ঠিক, বিএনপির পক্ষ থেকে বেশ কিছু আসন তাদের শরিকদের জন্য রাখা হয়েছে, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ এখনো রয়েছে। আর সেদিকেই এখন চোখ সমর্থকদের। সবচেয়ে বড় কথা, বিএনপির হাইকমান্ডের ভেতরেও যারা মনোনয়ন পায়নি, তারাও এসব বিষয়গুলোকে বিবেচনায় রেখে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন, যাকে সুন্দর রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত বলেই মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক KM মহিউদ্দিন BBC বাংলাকে বলেছেন, মনোনয়ন ঘোষণার ক্ষেত্রে বিএনপি নিজেও যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি। আবার দলটি ক্ষমতায় আসবে মনে করে প্রতিটি আসনেই একাধিক প্রার্থী মরিয়া হয়ে উঠেছেন বলে সহিংসতা হচ্ছে বলে তার ধারণা। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে যে 237টি আসনে মনোনয়ন দেয়া হয়েছে, তার মধ্যে যেসব প্রার্থীকে নিয়ে কোনো প্রশ্ন নেই, সেগুলো বাদে বাকি আসনগুলোতে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর অবস্থান যাচাই করা হচ্ছে নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে। যেহেতু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই তালিকা চূড়ান্ত নয়, প্রাথমিক, তাই এর মধ্য দিয়ে এখনো ভালো ফল আসার সুযোগ রয়েছে বলে ভাবছেন মনোনয়ন না পাওয়ারা। তবে শেষ পর্যন্ত এই সমস্ত জায়গায় দল যদি তাদের এই সংকট মেটাতে না পারে, 17 বছর ভয়ঙ্কর ত্যাগ স্বীকার করা তৃণমূলকে খুশি করতে না পারে, তাহলে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়েও কোথাও কোথাও বিপদে পড়ে যেতে পারে বিএনপির মতো বড় দল
এমন শঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। আর সেখানেই অনেকের সুযোগ দেখছেন জামায়াত বা আওয়ামী লীগের ফিরে আসা।